ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। আমাদের রবকে সবাই একটু জোরে বলেন। শুধু এতটুকুন বলেই ক্ষান্ত হয় না, সুম্মা ইসতাকামু, এর উপর তারা অবিচল থাকে, দাবির উপর অটল থাকে। প্রশ্ন হলো, অবিচল থাকার অর্থ কি? দাবির উপর অটল থাকার অর্থ কি? সাহাবা একরাম আয়াতের তাফসিরে বলেছেন, অটল থাকার অর্থ হলো আল্লাহ তাআলা যত ফরজ বিধান দিয়েছেন সমস্ত ফরজ বিধানগুলাকে হুবহু পালন করা, যত কাজ থেকে আল্লাহ নিষেধ করেছেন সেগুলা থেকে বিরত থাকা। এটার নাম হচ্ছে আমি যে আল্লাহকে স্বীকার করেছি তার দাবির উপর অবিচল থাকার অর্থ এটা। আল্লাহ আমাকে যা হালাল করেছেন সেটাকে আমি হালাল হিসেবে গণ্য করি, আল্লাহ যা আমার জন্য হারাম করেছেন সেটা আমি হারাম হিসেবেই গণ্য করি। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে দাবির উপর অবিচল থাকার অর্থ। এখন আল্লাহ তাআলা যা হালাল করেছেন আমি হারাম বাজি না। সুদ আর ঘুষকে আমি সমান বানিয়ে ফেলেছি, ব্যবসার সুদকে সমান বানিয়ে ফেললাম, তাহলে কি আমি ইমানের দাবির উপর অবিচল থাকতে পারলাম না? ইমানি দাবির উপর যদি কেউ অবিচল থাকে তার পুরস্কারটা আল্লাহ পাক ঘোষণা করেছে। আল্লাহ পাক বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় তার কাছে কাতারে কাতারে ফেরেশতা নাজিল হবে, তাকে ভয় পেতে দেবে না। মৃত্যুর মুহূর্তে কিন্তু মালাকুল মাউত যখন তার সামনে আসবে, শয়তান ওয়াসওয়াসা দিয়ে চিরদিনের জন্য কুফরি হালাতে বান্দাকে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র করে। সে তখন মায়ের সুরতে আসে, বাবার সুরতে আসে। শয়তান মানুষের ঈমান ধ্বংস করার পায় তারা চালায়। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা কাতারে কাতারে তাকে পাহারা দেওয়ার জন্য পাঠিয়ে দেয়। ফেরেশতারা মৃত্যু পথের যাত্রী ইমানদার বান্দার পাশে বসে তাকে অভয় দিয়ে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো দুঃখিত হওয়ার কোনো কারণ নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করা হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াত দ্বারা প্রমাণ হয় এই পৃথিবীর অসংখ্য মানুষ ইন্তেকালের সময় বেঈমান হয়ে মারা যায়। আয়াত দ্বারা প্রমাণ হয় ইন্তেকালের সময় অসংখ্য ব্যক্তিদেরকে ফেরেশতারা ইমানের পাহারাদারি করে। সুবহানাল্লাহ। ইমানের পাহারাদারি করে ফেরেশতারা, তারা যেন কুফরি হালাতে মৃত্যুবরণ না করে। আল্লাহ যেন ইমানের হালাতে আমাদের সকলকে মৃত্যু দান করেন। জোরে কোন আমিন। ভাইরা আমার, ইমানের ব্যাপারে কোনো ছাড় নাই, ইমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যায় না। উজ্জ্বল দৃষ্টান্ত পৃথিবীতে স্থাপন করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছিলেন আসহাবুল কাহফের সদস্যরা। কোরআন মাজিদে আল্লাহ তাআলা একদল যুবকের প্রশংসা করে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। কোরআন মাজিদে 15 নম্বর পারার মধ্যে ধারাবাহিকভাবে লম্বা সূরার মধ্যে আল্লাহ তাআলা একদল তরুণের প্রশংসা করে, তাদের ইমানের প্রশংসা করে আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। তারা ছিল একদল তরুণ, আমানু বিরাব্বিহিম, তাদের রব আমি আল্লাহর উপর তারা ঈমান এনেছিল। ওয়াজিদনাহুম হুদা, ওদের হেদায়েতকে আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা, আজকে বাংলাদেশের দিকে একটু তাকান আপনারা। এই দেশ বিগত 16 বছর স্বৈরাচারের আমলে জুলুম, নির্যাতন, দুঃশাসন,
বাক স্বাধীনতা তারা কেড়ে নিয়েছিল, মানুষ স্বাভাবিকভাবে কথাও বলতে পারে নাই। ওয়াজ মাহফিলে উঠে বক্তারা কোরআন থেকে স্বাধীনভাবে তাফসিরও করতে পারে নাই। কথা ঠিক কিনা একটু জোরে বলেন। পদে পদে বাধা দেওয়া হয়েছে। আমরা অবাক হয়ে যেতাম যে এই জাতির মুক্তি কবে আসবে। যারা এই কথা বলে তাদেরকে এই মৌলবাদ মামলা দিয়ে দেয়, জঙ্গিবাদ বলে দেয়, তালেবান বলে, রাজাকার বলে, আল বদর বলে, আল শামস বলে, উগ্রবাদ বলে, কত কিছু বলে। বয়স বেশি হলে তাকে রাজাকার বানাতে সুবিধা হয়, আমাদের মতো বয়স কম হলে বলে নব্য রাজাকার। এক এক সময় এক একটা কথা বলে আমাদেরকে আটকায় দেওয়ার ষড়যন্ত্র চালে। আমরা এক পর্যায়ে জাতিকে খুব দীর্ঘশ্বাসের সাথে কথা বলতে শুনতাম, হুজুর এত দোয়া করেন, দোয়া কি আল্লাহর কাছে কবুল হয় না? এত আলেমরা জেলখানায়, 2021 সালেই শুধু 2600 আলেমের নামে মামলা দিয়ে জেলখানায় ঢুকে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না ভাই? এই ইতিহাসগুলা কি সত্য না অসত্য? 13 সালে তো অসংখ্য আলেমদেরকে হত্যা করেছে। শুধুমাত্র 21 সালে নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আসাকে কেন্দ্র করে যে আলেমরা আন্দোলন করেছিল, সেই আন্দোলনকে কেন্দ্র করে 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে দিয়েছিল। নাউজুবিল্লাহ পড়েন। তখন লোকেরা বলতো, হুজুর এত দোয়া করি কবুল হয় না কেন? এ জালেমের বিদায় কবে হবে? এই ফেরাউনের পতন কবে হবে? সারা বছর ধরে, বছরের পর বছর মুরব্বীরা সংগ্রাম করেছে, আলেমরা সংগ্রাম করেছে, রাজনীতিবিদরা সংগ্রাম করেছে, পলিটিশিয়ানরা কথাবার্তা বলেছে, বিদেশ থেকে কত কিছু লেখা হয়েছে, কত কিছু বলা হয়েছে। আমেরিকার রাষ্ট্রদূত আসছে, পিটার হাস এসেছে, এসে নির্বাচন নিয়ে কত কথাবার্তা বলেছে। কোনোভাবেই একে দমানো সম্ভব হয় নাই। সর্বশেষ আমাদের তরুণ প্রজন্ম, একেবারে শিশু বাচ্চা থেকে শুরু করে মোটামুটি বয়স 30-35-এর কোঠায় সর্বোচ্চ, এই লেভেলের বাচ্চাগুলায় 18 বছর, 20 বছর, 22 বছর, 25 বছরের এই মানুষগুলা রাজপথে ঝাঁপিয়ে পড়েছে। তরুণরা যখন চতুর্দিক থেকে আসা শুরু হলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিল, সাবিরুনা সাবিরুনা আল জিহাদ আল জিহাদ স্লোগান দিল, জালেমের তখতে তাউসকে আল্লাহ তাআলা ভেঙে টুকরা টুকরা করে দিল। ঠিক কিনা জুড়ে বলেন? আমি আমার তরুণ প্রজন্মের ভাইদেরকে বলছি, যারা এখানে তোমরা বসে আছো, তরুণদের শক্তি, তরুণদের উদ্যমতাকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন। মুরব্বীদের ব্রেইন, মুরব্বীদের চিন্তা চেতনা, তাদের পরামর্শ গ্রহণ করতে হবে। আর তরুণ এবং যুবকেরা তাদের যৌবনে শক্তিকে ইসলামের জন্য কাজে লাগাতে হবে। যুবকরা পারবে না ইনশাল্লাহ? প্রস্তুত কারা কারা? দুহাত দেখতে চাচ্ছি, আল্লাহ যেন কবুল করে। জোরে করে আমিন। যে সমস্ত তরুণ প্রজন্মরা ইসলামের বিজয় ছিনিয়ে এনেছে বিগত জীবনে, এমনকি 2024 জুলাই আগস্টের বিপ্লবেও সেই তরুণরাই বিজয় ছিনিয়ে এনেছে। এমন একদল তরুণ নওজোয়ান যাদের কথা কোরআনে সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এমন একটা স্টেট, এমন একটা এলাকা ছিল, যে এলাকার রাজা, যে এলাকার বাদশা ছিল মুশরিক, সে বাদশা নিজে ছিল মুশরিক, এলাকার মানুষদেরকে শিরিক করতে বাধ্য করতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই এলাকার ভিতরে, ওই রাষ্ট্রের ভিতরে, রাজার এরিয়ার মধ্যে, তার সাম্রাজ্যের মধ্যে মুশরিক না হয়ে বসবাস করা মুশকিল হয়ে গিয়েছিল। তার কারণ রাজা আইন করে দিয়েছিল অবশ্যই সকলকে মূর্তির সামনে সেজদা দিতে হবে। কিন্তু ওই এলাকার মধ্যে এমন কিছু তরুণ ছিল, যে তরুণেরা মূর্তির সামনে সেজদা দেয়নি, তারা ঈমান এনেছিল আল্লাহর উপরে। এই আওয়াজটা বাদশার কান পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছিল গোয়েন্দা বিভাগের মাধ্যমে। বাদশা শুনতে পেল তার এলাকার মধ্যে এমন কিছু তরুণ আছে, যুবক আছে, যে যুবকেরা তার কথা মান্য করে না, তার কথা শুনে না, এমনকি তারা শিরিক পর্যন্ত করে না, তারা কোনো মূর্তির সামনে মাথা নত করে না। বাদশা ওই সমস্ত লোকদেরকে আইডেন্টিফাই করার জন্য, চিহ্নিত করার জন্য, বাছাই করার জন্য এরা আসলে কারা, এলাকার সমস্ত মানুষদেরকে বাদশার দরবারে দাওয়াত দিয়েছে। সমস্ত মানুষ কাতারে কাতারে দাওয়াতে অংশগ্রহণ করেছে। অংশগ্রহণ করতে সে মূর্তির সামনে সেজদা দিয়েছে, কিন্তু ওই যুবকগুলা মূর্তির সামনে সেজদা দেয় নাই। তখন এই বাদশা এদেরকে চিহ্নিত করতে সহজ হয়ে গেছে। বাদশা এদেরকে দরবারে ডেকে নিয়েছে। দরবারে ডেকে নিয়ে বাদশা যুবকদেরকে বলে, ও যুবকেরা,
কি ব্যাপার? এলাকার সমস্ত মানুষগুলা আমাদের দেবদেবীর সামনে এসে দাদাই তোমরা সেজদা দাও না, মাথা নত করো না, ব্যাপারটাকে কারণটা কি? তখন তরুণ প্রজন্মের ছেলেগুলা, অল্প বয়সের ছেলে, বাদশাহ জালেম বাদশার সামনে দাঁড়িয়ে বলছে, বাদশাহ আমরা তো রব মানে একমাত্র আসমান জমিনের স্রষ্টা যিনি, তাকেই। ভাইরা, জালেম শাসকের সামনে দাঁড়িয়ে সত্য কথা উচ্চারণ করা এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিহাদ। এ কথা কি সহজ না কঠিন? জালেমের সামনে দাঁড়িয়ে সত্য শব্দ উচ্চারণ করা কি সহজ মনে হয় আপনাদের কাছে? স্বৈরাচারীর আমলে মিম্বার থেকে হক কথা উচ্চারণ করা সব আলেমরা সাহস পায় নাই। কথা ঠিক কিনা বলেন? যারাই বলেছে মামলা খেয়েছে। আমি তো একাধিক মামলার আসামি হয়েছি। আমাকে কখনো দিছে বিস্ফোরক আইনে মামলা, কখনো গাড়ি পোড়া মামলার মামলা, কখনো রাজনৈতিক মামলা, কখনো বানিয়েছে জামাত, কখনো বানিয়েছে শিবির, কখনো বানিয়েছে হেফাজত, কখনো বানিয়েছে উগ্রবাদী। যখন যেটা পজিশন ভালো মনে করেছে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে, আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করেছে। কিন্তু আল্লাহ তাআলা ওদের পতন এমন ভাবে করে দিয়েছেন, গোটা পৃথিবীর মানুষ ওদের পতন তাকিয়ে তাকিয়ে দেখেছে। কথা ঠিক নেবে ঠিক যদি বলে। আমার যুবক ভাইয়েরা, জালেম শাসকের সামনে সত্যবাণী উচ্চারণ করা বড় কঠিন কাজ। এই তরুণ যুবকেরা জালেম শাসকের সামনে দাঁড়িয়ে ঘোষণা করলো, আল্লাহ পাক তাদের ইমানের প্রশংসা করে বলেছেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাহুম ফিতিয়াতুন, তারা ছিল একদল তরুণ, আমানু বিরাব্বিহিম, তাদের রব আমি আল্লাহর উপর তারা ঈমান এনেছিল, ওয়াজিদনাহুম হুদা, হেদায়েত আমি এমন বাড়িয়ে দিয়েছিলাম। বাদশার সামনে যখন তারা দাঁড়িয়েছিল, কে বলছেন জোরে বলেন তো ভাই? ইতিহাস কে বলতেছেন? আল্লাহর নাম বলতে কষ্ট হচ্ছে আপনাদের? সূরা কাহাফে ইতিহাসটা কে বলতেছেন? আল্লাহ পাক তার রাসূলকে ইতিহাস শোনাচ্ছেন। আল্লাহ পাক ইতিহাস শোনাবার আগে বলছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। হে নবী, আপনার কাছে আমি মূল ঘটনাটা সত্যভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি, যেটা প্রকৃত ঘটনা সেটা আপনাকে জানাচ্ছে। সুবহানাল্লাহ। নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, সত্য উপস্থাপন করছে আপনার সামনে। আপনি তখন ছিলেন না পৃথিবীতে, আপনাকে আমি তৎকালীন যুগের কাহিনী শোনাচ্ছি, ইতিহাস আল্লাহ শোনাচ্ছেন। আল্লাহ বললেন ইন্নাহুম ফিতিয়াতুন, তারা ছিল একদল তরুণ, আমানু বিরাব্বিহিম, তাদের রব আমি আল্লাহর উপর তারা ঈমান এনেছিল, ওয়াজিদনাহুম হুদা, এদের হেদায়েত আমি আল্লাহ তাআলা এমন ভাবে বৃদ্ধি করে দিয়েছিলাম। ঈমান কত মজবুত ছিল তাদের শোনা। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদ'উ মিন দুনিহি ইলাহা লাকাদ কুলনা ইযান শাতাতা। বাদশার সামনে যখন দাঁড়ালো ওরা, রাবাতনা আলা কুলুবিহিম, এদের কলিজার মধ্যে ঈমানটা আমি মজবুত করে গেঁথে দিয়েছিলাম। ফাকালু, তখন তারা বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, ও বাদশা শুনুন, আমাদের রব হচ্ছেন যিনি আসমান এবং জমিনের রব। লান নাদ'উ মিন দুনিহি ইলাহান, তাকে ছাড়া, তাকে বাদ দিয়ে আমরা কাউকে মাবুদ রূপে গ্রহণ করব না, ডাকবো না। সুবহানাল্লাহ। যদি ডাকি লাকাদ কুলনা ইযান শাতাতা, আমরা তো একটা ফাউল কথা বলে ফেললাম, আমরা একটা মিথ্যা কথা বলে ফেললাম। আমরা কেন আমাদের রব ছাড়া অন্য কাউকে রব মানবো? এই কথা একটা মুশরিক বাদশার সামনে দাঁড়িয়ে বলা বড্ড কঠিন ছিল, কারণ বাদশা ছিল জালেম, নির্ঘাত তাদের মৃত্যু সামনে তারা দেখতে পেয়েছে, এরপরেও সত্য মানে উচ্চারণ করা থেকে তারা পিছপা হয় নাই। যুবকদেরকে বাদশা তখন কি বলল শোনেন। বাদশা এদেরকে ডেকে বলে, শোনাম যুবকেরা,
তোমাদেরকে দাওয়াত দিয়ে আমার মহলে এনেছি, তোমরা আজকে আমার বাড়ির মেহমান, এই জন্য আজকে তোমাদেরকে আমি শাস্তি দিলাম না। মেহমানকে বাড়িতে ডেকে এনে হত্যা করা এটা হচ্ছে কাপুরুষের আলামত, সেটা আমরা করলাম না। কিন্তু তোমাদেরকে 1 সপ্তাহ সময় দিলাম, বাড়ি চলে যাও। 1 সপ্তাহ সময়ের মধ্যে তোমরা সিদ্ধান্ত গ্রহণ করে ব্যাক করে আমার সামনে হাজিরা দেবে। অবশ্যই তোমাদেরকে পৌত্তলিকতার ধর্মে ফিরে আসতে হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মূর্তি পূজা তোমাদের করতেই হবে, বিকল্প কোনো রাস্তা নাই। এই দেশে যদি থাকতে মনে চায় আমার সিদ্ধান্তের বাহিরে যাওয়া যাবে না। বাদশার নাম ছিল বাদশাহ দাকিয়ানুস। বাদশার নাম কি? দাকিয়ানুস বাদশাহ। এই যুবকেরা বাদশার দরবার থেকে বের হয়েছে। বের হয়ে এরা নিজেরা পরামর্শ করে বলছে, আচ্ছা আমাদের কি করা উচিত এখন? আমরা যদি এই মুহূর্তে বাড়ি ফিরে যাই, বাদশাহ অবশ্যই আমাদেরকে ঘাট ধরে তার দরবারে নিয়ে আসবে। আমাদের পথ হয়তো 2টা হবে, হয়তো আমাদের ঈমান ছাড়তে হবে, না হয় আমাদের মৃত্যুবরণ করতে হবে। ঈমানের উপর অবিচল থেকে এলাকায় তারা আমাদেরকে থাকতে দিবে না, মেরে ফেলবে। তাহলে এর চাইতে ভালো আমরা এমন একটা জায়গায় চলে যাওয়া উচিত, বাদশার নাগালের বাহিরে। বাদশাহ আমাদের খুঁজে পাবে না, আমাদেরকে শাস্তিও দিতে পারবে না। আমরা মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের ইবাদত করব। কিন্তু যাব কোন দিকে? যাওয়ার তো রাস্তা নাই, চেনে না কোন দিকে যাবে, কোনো আত্মীয় স্বজন নাই। তখন এই যুবকগুলো অজানা উদ্দেশ্যে রওনা হয়েছে। অজানা উদ্দেশ্যে কোন দিকে যাবে জানে না, যাচ্ছে তো যাচ্ছে, একদিকে চলে যাচ্ছে। আর চলুন, তারা বলতেছে চলো আমরা একদিকে যাচ্ছি, আল্লাহ পক্ষ থেকে নিশ্চয়ই আল্লাহ একটা ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে ইতিহাস বলেছেন। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলছেন, ও আমার হাবিব, ওই সমস্ত ছেলে পেলেগুলা, ইযা আওয়াল ফিতিয়াতু ইলাল কাহাফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। এরা চলতে 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 ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বিরাট একটা পাহাড় দেখতে পেল। মনে মনে ভাবলো, যাবই তো অনেক দূর, অন্তত পক্ষে পাহাড়ের গুহায় ঢুকে একটু বিশ্রাম নিয়ে নেই, একটু আরাম করে নেই, এরপরে আমরা এখান থেকে বের হব। এ কথা বলে সবগুলা ঢুকছে পাহাড়ের গুহার মধ্যে, গর্তে গিয়ে ঢুকছে। পাহাড়ের গর্তে ঢুকেছে, শরীর যেহেতু ক্লান্ত পরিশ্রান্ত, শুয়ে পড়েছে, টান টান হয়ে শুয়ে পড়েছে। শুয়ে আল্লাহর কাছে একটা দোয়া করেছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা। আল্লাহ, তোমার পক্ষ থেকে তুমি আমাদেরকে রহমত দান করো। ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রশাদা। আল্লাহ, তুমি তোমার পক্ষ থেকে আমাদেরকে, আমরা কোন পথে যাব, কোন দিকে যাব, এটা সঠিক গন্তব্যের ফয়সালা তুমি আমাদের জন্য করে দাও। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সাহায্য চাইলেন কার কাছে? আল্লাহ পাক কি শুনেন না কিছু? কি বলেন আপনি, আল্লাহ শুনেন না? এই যে আমরা যে আজকে বসে এগুলা বলছি, এগুলাকে আল্লাহ দেখতেছেন না? আল্লাহ সব দেখতে পান, আল্লাহ সব শুনতে পান। সুবহানাল্লাহ জোরে বলেন। মহান আল্লাহ পাক সব শুনতে পান। আল্লাহ পাক তাদের ইতিহাস বর্ণনা করে বলছেন, যুবকগুলা গুহার মধ্যে আশ্রয় নিয়ে আমার কাছে যখন সাহায্য চেয়েছে, আমি এদেরকে ঘুম পাড়ায় রাখলাম। আমি এদেরকে গুহার মধ্যে ঘুম পাড়িয়ে রাখলাম, এমন ঘুম যে ঘুমটা শুধু চোখের ঘুম নয়। কেমন ঘুম? চোখ যখন ঘুমায় তখন মানুষের কান কিন্তু সজাগ থাকে। যার দরুন অ্যালার্ম বাজলে লোকেরা লাফ দিয়ে ওঠে, দরজায় টোকা দিলে লাফ দিয়ে ওঠে, কেউ একটু চিৎকার দিলে লাফ দিয়ে ওঠে, ঠিক কিনা বলেন? কোরআন শরীফ বলছে, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আমি যে গুহার মধ্যে তারা বিশ্রাম নিচ্ছিল, সেই গুহাতে এদেরকে ঘুম পাড়ালাম, কিন্তু সেই ঘুমটা চোখের ঘুম না, কানের ঘুম পাড়াই দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কানের ঘুম, এমন ঘুম ওর কানে গিয়ে আপনি যতই চিৎকার দেন ওর ঘুম ভাঙবে না। কিন্তু রহস্যজনক ভাবে এদের চোখটাকে আমি খোলা রেখে দিয়েছি।
এদের চোখ ঘুমায় না। কোরআনে রসুলের সামনে আল্লাহ পাক ইতিহাস বলে বলছেন, হে রসুল, ওয়াতাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমালি ওয়া কালবুহুম বাসিতুম যিরাআইহি বিল ওয়াসীদ লাবিত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারান ওয়া লামুলি'তা মিনহুম রু'বা। ও নবীজি, তাহসাবুহুম আইকাযান, যদি আপনি সেই দৃশ্য দেখতে পেতেন, ওদেরকে এমন ভাবে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ওদের চেহারার দিকে যদি আপনি তাকাতেন, আপনি দেখতে পেতেন, আপনি মনে মনে ভাবতেন কেউ ঘুমায় নাই, সকলেই জেগে আছে। তাহসাবুহুম আইকাযান, আপনি এদেরকে জাগ্রত মনে করতেন, ধারণা করতেন এরা জেগে আছে। কেন? সবগুলার চোখ খোলা। সুবহানাল্লাহ বলেন। আমি এদেরকে একটু ভিন্নভাবে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, এদের চোখ জাগ্রত, কিন্তু কান ঘুমন্ত, দিল ঘুমন্ত, চোখ জেগে আছে। এমন ভাবে এদেরকে ঘুম পাড়ালাম। আর ওদের সাথে একটা কুকুর রওনা হয়েছিল। কি রওনা হয়েছিল? এই কুকুরটাকে গুহার মুখে বসিয়ে দিয়েছিলাম। দুটা হাত সম্প্রসারণ করে জিহ্বা বের করে হা করে কুত্তাটা তাকাইছিল। কিন্তু কুকুর ঘুমায়, মানুষগুলো ঘুমায়, কিন্তু দেখে আপনি মনে করবেন সবাই জেগে আছে। আল্লাহ পাক বলছেন, লম্বা সময় ঘুমিয়ে থাকার কারণে মাটির একটা স্বভাব আছে, মাটির মধ্যে যদি আপনি লোহাও ফেলে রাখেন, মাটি কিন্তু লোহাও খেয়ে ফেলে। ঠিক কিনা বলেন? মাটি লোহা খেয়ে ফেলবে। এই যে দেহটা মাটির মধ্যে রাখলে মাটি খেয়ে ফেলবে না? মাটি কিন্তু সব খেয়ে ফেলে, সব। সুতরাং এদেরকে যদি এত লম্বা সময় এরা গুহায় শুয়ে থাকে, পোকামাকড়ে খেয়ে ফেলবে, মাটিয়ে খেয়ে ফেলবে। পোকামাকড়ে মাটিতে যেন এদের এই ইমানদারদের দেহটা না খায়। অনুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, আমি এদেরকে ডান দিকে বাম দিকে মাঝে মাঝে উলট পালট করে দিতাম। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বললেন উলট পালট কে করতেন? এটা আল্লাহ বলছেন, নুকাল্লিবুহুম, আমি এদের উল্টাই দিতাম, কখনো ডান দিকে কখনো বাম দিকে ঘুরাই দিতাম এদেরকে আমি ঘুম পাড়িয়ে রাখলাম। ও নবীজি, লাবিত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়া লামুলিতু মিনহুম রু'বা, যদি আপনি দেখতেন বিভীষিকাময় একটা দৃশ্য বানিয়ে রেখে দিয়েছিলাম। কুকুরটা এমন ভাবে হা করেছিল আর এমন ভাবে থাবা দিয়েছিল, যে কোনো মানুষ গুহার সামনে গেলে ভয়ে সেখান থেকে দৌড়ে পালায় যেত। ও নবী, হাতটাকে আপনি নিজেও যদি দেখতেন, আপনি নিজেও ভয় পেয়ে যেতেন। এদেরকে আমি ঘুম পাড়ায় রাখলাম গুহার মধ্যে। এত লম্বা ঘুম পৃথিবীতে কেউ দেয় নাই যে ঘুম আমি ওদেরকে দিয়েছি। কত ঘুম দিলাম, এরা ঘুম পারলো ঘুমাতে ঘুমাতে। কোরআন থেকে তথ্য শোনায়, ওয়ালাবিথু ফি কাহাফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ, গুহার ভেতরে 309 বছর এরা ঘুম পেরেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। 309 বছর ঘুমেছে গুহায়। 309 বছর পরে ঘুম ভেঙেছে। وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ لِيَتَسَاءَلُوا بَيْنَهُمْ قَالَ قَائِلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْ قَالُوا لَبِثْنَا يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ। আল্লাহু আকবার বলেন। 309 বছর পরে ঘুম ভেঙেছে। একজনে জিজ্ঞেস করে, কাম লাবিস্তুম, কতক্ষণ ঘুমাইলা, কতক্ষণ ঘুমালে? তারা বলল, লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন কিংবা তার থেকেও কিছু কম। সুবহানাল্লাহ বলবেন না? কত বছর পরে? 309 বছর পরে ঘুম ভাঙছে। ঘুম থেকে উঠে বলে, লাবিসনা ইয়াউমান, একদিন, আও বা'দা ইয়াউমিন, অথবা একদিনেরও কম, একদিনের কিয়াদংশ
সামান্য এই যে সূর্য তো যখন ঘুমালাম এখানে ছিল, আর সূর্যটা এখানে আসছে, এক বেলা ঘুমিয়েছি মনে হয়। সুবহানাল্লাহ। ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা ফালইয়ানজুর আইয়ুহা আযকা তুআমান। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তারা নিজেরা পরামর্শ করে দেখলো কে কতক্ষণ ঘুমিয়েছো। বড় কথা নয়, বড় কথা হচ্ছে ঘুম থেকে ওঠার পরে মানুষের একটা ক্ষুধার উদ্রেক হয়, হয় না? এক বেলা ঘুমালেই তো ক্ষুধা লেগে যায়। আর এরা ঘুমাইছে কত বছর? 309 বছর। কেমন ক্ষুধা লাগছে একটা আন্দাজ করেন তো ভাই। এখন 309 বছর পরে যে এরা ঘুম থেকে উঠলো, এরা বলল যাই হোক এই বিতর্ক বাদ দাও, কে কতক্ষণ ঘুমিয়েছি এটা আল্লাহ পাক ভালো জানে। এখন বাজারে পাঠাতে হবে, খাবার আনতে হবে, কিন্তু খাবার আনতে হবে অত্যন্ত সতর্কতার সাথে, কারণ বাহিরে কিন্তু সব শত্রুতে ভরা। ওরা তো আর জানে না কিসের সেই বাহিরের লোক। এরা মরে পচে গলে হাড্ডি সার হয়ে গেছে। না সেই বাচ্চা আছে, না বাচ্চার নাতিপুতি আছে, কেউ আছে নাকি? 300 বছর পরে এখানকার একটা লোক খুঁজে পাওয়া যাবে? কথা বলে না কেন? 300 বছর, আগামী 100 বছর পরে এ কথা মনে পড়লে কেমন হৃদয়টা আটকে ওঠে, ঠিক না ভাই? যা আগামী, এখন কত সাল চলে? 2025 সাল। 100 বছর পরে এখানে আমরা যারা বসে আছি, হয়তো বা আমরা এখানে কেউ থাকবো না। যদি আল্লাহ তাআলা কারো উপর দয়া করে স্পেশাল হায়াত একটু বাড়ায় দেন, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আমাদের ধারণা হচ্ছে বাস্তবতা, আমরা এখানে যারা বসে আছি, আমরা আগামী 100 বছর পরে কেউ থাকবো না। শুধু থাকবো না তা নয়, এমনও হতে পারে যে আমাদের নামটা পর্যন্ত লোকেরা ভুলে যাবে, ঠিক কিনা বলেন? বিশ্বাস না হলে দেখেন, আমরা আমাদের বাবার নাম জানি, সর্বোচ্চ দাদার নামটা জানি। দাদার বাবার নাম কি, দাদার দাদার নাম কি, আমরা অধিকাংশ মানুষ জানি না, ঠিক না? এটা পৃথিবীর চরম বাস্তবতা। অথচ এমনও হতে পারে যে বাড়িতে আমি বসবাস করি, আমার দাদার বাবা এই জমিটা রক্ষা করতে গিয়া জীবনের ঝুঁকি নিয়েছিলেন, এই বাড়িটাকে অর্জন করতে গিয়া তিনি সংগ্রাম করেছিলেন, ঠিক কিনা বলেন? হয়তো বা জেল জরিমানাও খেটেছেন, হয়তো মানুষের সাথে ঝগড়াও করেছেন, মারামারিও করেছেন। অত যা রেখে যাওয়া সম্পত্তি ওয়ারিশ হিসেবে আমরা গ্রহণ করছি। আজকে সেই লোকটার নামটা পর্যন্ত আমরা জানি না। এটা হচ্ছে পৃথিবীর চরম বাস্তবতা। আগামী 100 বছর পরে যেহেতু আমরা কেউ থাকবো না, এখন তারা ঘুম থেকে উঠছে 309 বছর পরে। এখন তাদের সমসাময়িক মানুষ যারা ছিল, সেই রাজা, সেই বাচ্চা, তাদের কলিগ, তাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কেউ কি দুনিয়াতে আর বেঁচে আছে? সব মরে গেছে। কিন্তু তারা তো আর জানে না। তারা মনে করেছে সবে মাত্র ঘুমালাম, একটু পরে উঠলাম, বাচ্চার লোকেরা তো আমাদের খুঁজতেছে, পাইলে আমাদের খবর আছে। সুতরাং তোমরা যারা খাবার কিনতে যাবে, অত্যন্ত সতর্কতার সাথে সাবধানতা অবলম্বন করে বাজারে যাবে। ওয়ালিয়াতালাত্তাফ ওয়ালা ইউশইরান্না বিকুম আহাদা। তোমাদের বাচ্চার লোকেরা যেন গুণাক্ষণেও টের না পায় যে তোমরা এই বাজারে খরিদ করতে গেছো, বাজার করতে গেছো। আরেকটা কথা মনে রাখবি, ইন্নাহুম ইয়াজহারু আলাইকুম ইয়ারজুমুকুম আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম। বাদশার লোকেরা যদি তোমাদের চলাচল টের পেয়ে যায়, তাহলে কিন্তু দুইটা কাজ করবে, হয়তো পাথর মেরে হত্যা করবে, নাহর জবরদস্তি করে তাদের ধর্মে ফিরাই নিয়ে যাবে। সুতরাং সাবধানে বাজারে যাবে, কেউ যেন টের না পায়। আর অবশ্যই বাজার করতে গিয়া হালাল হারামটা বেছে বাজার করবে। জোরে করেন সুবহানাল্লাহ। ফালিয়ানজুর আইয়ুহা আযকা তুআমান, আইয়ুহা আতহারু তুআমান, পবিত্র রিজিক নিয়ে আসতে হবে, কারণ মুশরিকদের বাজারের সব খাবার কি হালাল? আরো জোরে বলেন। আপনাদেরকে ছোট্ট একটা গল্প বলি, আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাই? 2019 সালে ভারতে বেশ কিছু মাহফিলের দাওয়াত দিয়েছে লোকেরা, ইন্ডিয়ান লোকেরা। মুর্শিদাবাদে, মেদিনীপুরে, হলদিয়াতে মাহফিলে। কলকাতা এয়ারপোর্টে নেমে কমিটি আমাদেরকে নিয়ে যাচ্ছে গাড়ি করে, রাস্তায় পথিমধ্যে আমাদেরকে খানা খাওয়াবে। অনেক লম্বা পথ, একটা রাস্তা ধরে গেলাম, আশপাশে কোনো মসজিদ দেখলাম না, হিন্দু অধ্যুষিত এলাকা তো, মসজিদ নাই। অনেক দূর গেলাম, তো ক্ষুধা লেগেছে,
কমিটির সদস্যরা বলল, হুজুর একটা হোটেল আছে, হোটেলে বসে আমরা কিছু খাবার দাবার খেয়ে নিই। বললাম ঠিক আছে। ঢুকলাম হোটেলে। রেস্টুরেন্টে ঢোকার পরে আমাকে বলছে, হুজুর এই কী কী খাবেন বলেন, আমাকে বলেন। আমি বললাম যে বাইরে আসছি, আর কি খাবো, খানা তো খেতেই হবে, ক্ষুধা লেগেছে, লম্বা পথ জার্নি করে গেছি, তা আপনি গরু গোশত নিয়ে আসেন। গরু গোশত বলার সাথে সাথে হোটেলের সব মানুষ আমার দিকে হা করে তাকায় আছে। তখন আমার দিকে এরকম করে একটু চিমটি দিয়ে ইঙ্গিত করলেন, হুজুর এর তো ইন্ডিয়া, এটা তো বাংলাদেশ না। তখন আমার একদম আল্লাহর কসম আমার মনেই ছিল না যে আমি যে বলে ফেলেছি এটা, মানে বলে কেমন বোকা হয়ে গেছে। তারা আমাকে ইশারা করে বলে, হুজুর এটা বাংলাদেশ না, এটা ইন্ডিয়া। তখন আমার মনে পড়েছে সুবহানাল্লাহ, গরু গোশতের কথা বলছি। তখন অনেকেই দেখে আমার দিকে তাকায় আছে, বলে হুজুর এই এলাকার মধ্যে অ্যাভেলেবেল সব জায়গায় গরু গোশত জবাই হয় না, গরু জবাই হয় না। কিছু কিছু এলাকা আছে যেখানে পরিপূর্ণ মুসলিম অধ্যুষিত, সেখানে গরু জবাই হতে পারে। এছাড়া সংখ্যা লঘু তো সেখানে মুসলমানরা, সেখানে অল্প জীর্ণ শীর্ণ কিছু মুসলমান বসবাস করলে সেখানে গরুর গোশতের কথা তারা চিন্তাও করতে পারে না, এত কঠিনভাবে মুসলমানদেরকে রাখা হয়েছে। তখন তারা বলে যে হুজুর এগুলো এখানে পাওয়া যায় না, তবে আপনি অন্য অন্য মাছ টাছ হাবি জাবি খাইতে পারেন, কিন্তু এগুলো এদিকে নাই। তো মুশরিকদের বাজারে যদি কথার কথা দেখেন, যদি কথার কথা সেখানে মুরগির গোশতও থাকে, আমরা কি হিন্দুদের দোকানে মুরগি খাবো? কথা বলেন খাবো? কারণ তারা কি জবাই করার সময় আল্লাহর নাম নেয়? তা আল্লাহর নাম ছাড়া জবাই হলে হালাল না নিশ্চয় হারাম হয়ে যায়, খাওয়া যাবে না। তো মুশরিকদের বাজার, মুশরিকদের এলাকা, সুতরাং বাদশার লোকেরা যেহেতু আছে আর পুরা দেশের মানুষ মুশরিক, আইয়ুহা আজকা তুআমান, খাবার যেটা হালাল সেটা বেছে নিয়ে আসবা। একটু জোরে করেন সুবহানাল্লাহ। তাদের ইমানের লেয়ারটা একটু মাপেন। একদিক থেকে তারা ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, আত্মীয় স্বজন ছেড়েছে, এত সতর্কতার পরেও এবার যেন হারাম খাবার মুখ দিয়ে না ঢোকে সেই ব্যাপারে তারা সাবধান হয়েছে। আর আমাদের তো হক হালাল বাঁচার কোনো টাইম নেই। কোনটা সুদের টাকা কোনটা ঘুষের টাকা এটা দিয়ে ইমাম সাহেবেও বাঁচেন না। কথা বলে না কেন? ওয়াজ মাহফিলে 50,000 টাকা দান করছে, হুজুরে দোয়া করছে আল্লাহ এর 14 গোষ্ঠী সহ বেহেশতে পাঠিয়ে দাও, কিন্তু হুজুরে টেরও পায় না এটা আরেকজনের কাছ থেকে গলা ছুরি লাগাই নিয়ে আসছে। কথা ঠিক না ঠিক জোরে কর। আমাদের বাংলাদেশে যত সুদখোর আছে, যত ঘুষখোর আছে, যত ঘুষখোর অফিসার আছে, সবগুলার দেখবেন, সবগুলা না হলেও অধিকাংশের বাড়িতে, গ্রামের বাড়িতে খবর নিয়ে দেখবেন সে একটা এতিমখানা চালায়, কিংবা মসজিদে টাকা দেয়, মাদ্রাসায় টাকা দেয়। এই যে আপনাদের এলাকায় হাউন আঙ্কেল আছে না, হারুন সাহেব, আমি তো ওনার বাড়িতে 2 বছর মাহফিল করেছি, আমাকে দিয়ে মাহফিল করিয়েছে। উনি আমাকে অ্যারেস্ট করেছিল 2018 সালে, মাহফিল মঞ্চ থেকে আমাকে ধরে নিয়ে গেছে। আমি জিজ্ঞেস করেছি আমার অপরাধটা কি, কয় কোনো অপরাধ নাই, উপরের নির্দেশ। তাদের ভাবসাব দেখে মনে হলো জিব্রাইল এসে নির্দেশ দিয়ে গেছে। ঠিক কিনা জুড়ে বলেন? এরপরে ঢুকে যাওয়ার পরে হারুন সাহেবের সাথে কথোপকথন হলো, ইনভেস্টিগেশন করলেন আমার ব্যাপার। আমি বললাম যে দেখেন আপনারা আমাকে এমন একটা মিথ্যা মামলা দিয়ে ফাঁসাই দিলেন, আমি তো এর সাথে কোনো প্রকার জড়িত নই, এমনকি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডও আমার ছিল না, তা আপনারা কেন আমাকে ধরলেন? বলে হুজুর মিস্টেক হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমি আপনার জামিনের ব্যাপারে একটা ফয়সালা করে দেব, কিন্তু শর্ত হলো জেল থেকে বের হয়ে আমার বাড়িতে ওয়াজ করে দিতে হবে। তো ভালো জিনিস চেয়েছে, ঠিক কিনা বলেন? বৃষ্টি পড়তেছে ভাই, দোয়া হয়ে যাবে ভাই, আপনাদেরকে কষ্ট দিয়ে আমি ওয়াজ করবো না, বসেন বসেন বসেন, এত বেসবর হলে চলবে না, তো আপনাদেরকে তো ভিজায় পাঠাবো না, বসেন ভাইরা আমার। এখন দোয়া হয়ে যাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা আমিন।